আপনি জানেন কি ভারতে এখন ফেক বিয়ে পার্টি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যেখানে বিয়ে হয় না কিন্তু বিয়ের মতো পার্টি হয়। এই ট্রেন্ডটি মূলত ভারতের শহরের জেনজিদের মধ্যে খুবই দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এরা বিয়ের আনন্দ উপভোগ করতে চায়, বিয়ের কোনো আনুষ্ঠানিকতা বা চাপ ছাড়াই। সম্প্রতি এই নিয়ে বিবিসিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন অনুসারে আজ আমি আপনাদের সাথে এই আশ্চর্যজনক ট্রেন্ড নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। এই ফেক বিয়ে পার্টিগুলো হলো টিকিট ভিত্তিক ইভেন্ট, যেগুলো হোটেল, ক্লাব বা ইভেন্ট কোম্পানিগুলো আয়োজন করে থাকে। এগুলো শুধু মজার জন্য, কিন্তু পুরো বিয়ে পার্টির অভিজ্ঞতা দেয় আপনাকে কোনো রকম দায়িত্ব বা কাজের চাপ ছাড়াই। জমকালো সাজসজ্জা, ডিজে, বলিউড মিউজিক, নাচ, ফলের প্ল্যাটার, মেহেদি, কেটারিং সহ সব ধরনের অভিজ্ঞতা থাকে এই ইভেন্টগুলোতে। এই পার্টিগুলোতে দুই বন্ধুকে বর বা বধূ বানানো হয়, আর বাকি সবাই যোগ দেন অতিথি হিসাবে। সকলে মিলে সবার জন্য তৈরি করেন এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। দিল্লি, মুম্বাই এবং ব্যাঙ্গালোরের মতো বড় শহরগুলোতে এই ধরনের পার্টি এখন তুমুল জনপ্রিয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী শিবাঙ্গী সারেন নামের একজন সম্প্রতি এমন একটি পার্টিতে অংশগ্রহণ করেন। তার মতে এই অভিজ্ঞতা ছিল অ্যামেজিং। তিনি বলেন, পারিবারিক বা আসল বিয়েতে প্রচুর চাপ থাকে, নিয়ম কানুন, ড্রেস আপ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মীয়দের সমালোচনা। কিন্তু এই ফেক ওয়েডিং গুলোতে এমন কোনো সমস্যা নেই, এখানে শুধুই আনন্দ। এইরকম ইভেন্টের টিকিটের দাম 1500 রুপি থেকে 15,000 রুপি পর্যন্ত হয়ে থাকে। শিবাঙ্গী এবং তার বন্ধুরা প্রতি কাপলে দিয়েছেন 10,000 রুপি। তাদের মতে এটি ছিল একদম ভ্যালু ফর মানি। গত মাসে বেঙ্গালুরুতে 2000 মানুষের উপস্থিতি থাকা এক ফেক ওয়েডিং পার্টির আয়োজন করেছিল 8 ক্লাব ইভেন্টস। এই একটি ইভেন্টে 2000 মানুষের উপস্থিতি প্রমাণ করে ভারতে এই ফেক ওয়েডিং কতটুকু জনপ্রিয় এখন। এই ইভেন্ট হোস্ট করা এক রেস্তোরাঁর মালিক শারদ বলেন, আজকের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে সাফল্যের চাবিকাঠি হলো নতুন কিছু করা, পুরনো ফরম্যাটে মানুষ আর আগ্রহী না। তার হিসাব মতে পুরো ইভেন্টটি আয়োজনে খরচ হয়েছে প্রায় 10 লাখেরও বেশি রুপি, কিন্তু টিকিট বিক্রি থেকে তিনি আশা করছেন দ্বিগুণ লাভ। তার মানে এই ইভেন্টগুলোতে মজা বা আনন্দের পাশাপাশি ব্যবসায়িক দিক থেকে অনেক লাভজনক। তবে কোনো কিছু সমালোচনার ঊর্ধ্বে নয়। অনেকের মতে এসব ফেক ওয়েডিং ভারতের ঐতিহ্যবাহী বিয়ের রীতিনীতি এবং সাংস্কৃতিক মূল্যবোধকে হালকাভাবে দেখানো হচ্ছে। রাইট রিসার্চ নামক একটি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি ফার্মের মতে ভারতের বিয়ে ভিত্তিক ইন্ডাস্ট্রির বাজার মূল্য প্রায় $130 বিলিয়ন মতো। এই সেক্টরটি যেমন দারুণ গতিতে বেড়ে চলেছে, রয়েছে সীমাবদ্ধতাও। বেশিরভাগ বিয়ে সাধারণত শীতকালে হয়ে থাকে, অর্থাৎ নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। আর বাকি সময় মানে অফ সিজনে হলগুলো থাকে ফাঁকা। ভেন্ডাররা অর্ডার খুঁজতে থাকেন আর মানুষ খুঁজতে থাকেন নতুন অভিজ্ঞতা। ঠিক সেই জায়গাটি পূরণ করছেন এই নতুন ফেক ওয়েডিং ট্রেন্ড। যদি এই প্রবণতা টিকে থাকে, এটি হতে পারে ভারতের জন্য একটি বাণিজ্যিক সুযোগ। বর্তমানে কলকাতা, লখনউ, জয়পুর সহ বিভিন্ন শহরের মানুষ এই ট্রেন্ডে আগ্রহ দেখাচ্ছে। এমনকি দিল্লিতে প্রতি সপ্তাহে এমন আয়োজন হচ্ছে। সুতরাং এই ফেক বিয়ের পার্টি ট্রেন্ড দেখাচ্ছে জেনজি বিয়ের আনন্দ উপভোগ করতে চায়, কিন্তু কোনো দায়িত্ব নিতে চায় না। তাহলে কি এটা ভবিষ্যতে একটি স্থায়ী বিষয় হয়ে উঠতে পারে? তবে যেই বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হলো, এমন ট্রেন্ড কি আমাদের সমাজে খারাপ প্রভাব ফেলতে পারে? এটি কি বিয়ের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে? যেখানে বিয়ে শুধু আনন্দ আর উৎসবই নয়, বরং দায়িত্ব, প্রতিশ্রুতি আর সম্পর্কের ভিত্তি, সেখানে এমন নকল ফেক বিয়ের ট্রেন্ড কতটুকু গ্রহণযোগ্য? শেষ কথা এটাই, নতুন ট্রেন্ড আসবে, সময়ের সাথে সমাজ বদলাবে, কিন্তু সেই পরিবর্তন যেন আমাদের সমাজ এবং সংস্কৃতিকে ছোট করে না দেখায়। মজা হোক, কিন্তু দায়িত্বের চেতনা যেন হারিয়ে না যায়।